ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলুমবাজির চরম পর্যায়ে, তোলা না দেওয়ায় একেবারে প্রাণনাশের হুমকি, মারধরেরও অভিযোগ ব্যবসায়ীকে। অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এলাকায় ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। হঠাৎ দোকানে ঢুকে হামলা, শুধু হামলা নয়, দোকানদারকে মারধর ও প্রাণনাশের হুমকি। কেন হঠাৎ দোকানে ঢুকে হামলা? সিসিটিভি ফুটেজে এই যে দেখছেন মারধর চড়াওয়ের ঘটনা। এর আগেও রয়েছে বেশ কিছুটা পর্ব। প্রথমে দোকানে ঢুকে মালিকের থেকে চাওয়া হয় ৫,০০০ টাকা। যদি আরও কিছু পরিষ্কার করে বলি, এটাকে বলা হয় তোলাবাজি, গায়ের জোরে টাকা চাওয়া। তবে সেই টাকা দিতে অস্বীকার করেন ব্যবসায়ী, প্রতিবাদ করেন এইভাবে টাকা চাওয়ারও। এই ছবি খড়দহের কল্যাণনগর এলাকায়। কোনো কারণ নেই, আমি তারপরে এসে জিজ্ঞেস দাদা কি হয়েছে, বলে আমি ওকে মারবো, ও কাকে বাপ দেখা দেয়, ওকে আমি মেরে একদম লাশ ফেলে দেবো আর দানা পড়ে। টাকা পয়সা চেয়েছিল? হ্যাঁ, তার দাদার কাছে এসে টাকা পয়সা এরকম বলছে, দোকান বন্ধ কর ৫ মিনিট। আমি তোর বাপ বলছি ৫ মিনিটের মধ্যে বন্ধ কর, নাহলে আমি তোর এখনই সব মেরে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, মানে ওই যে তোলা তুলতে পৌঁছে গিয়েছিল, তার নাম হলো ডাম্পার। এই ডাম্পারের সঙ্গে রয়েছে আবার রাজনৈতিক স্ট্যাম্প। ইনি হলেন একজন তৃণমূল কর্মী। শুধু তৃণমূল কর্মী নন, এই ডাম্পার আবার খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। খড়দহ INTTUCর সভাপতি গোপাল সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত এলাকায়। যা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতা কিশোর কর। যে তোলা তুলে নিজেদের অর্থ বাড়াবে, সম্পত্তি বাড়াবে, এটাই উদ্দেশ্য। আর এই কারণেই তৃণমূল করা, কোনো আদর্শ কিচ্ছু নেই। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার। তিনি বলেন, পার্টির নাম তোলামূল, তুলে না খেলে পার্টির নামই পাল্টে দিতে হবে। বড়রা কাটমানি খাচ্ছে, শিক্ষক পদ বিক্রি করছে, কয়লা পাচার করছে, গরু পাচার করছে, তার কমিশন খাচ্ছে, তো স্বাভাবিকভাবেই নিচে সেটা স্প্রেড হবে এবং নিচের কার্যকর্তারা সেই কাজই করবে। যেটা এখানে খড়দায় হয়েছে, এটা প্রকাশ্যে এসছে, আর বহু জায়গায় যেটা চুপে চুপে হচ্ছে, মানুষ ভয়ে বলতে পারছে না। তৃণমূলের লোক চুরি করবে না, এটা হয় না। শাসক দলকে কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচরায়ের। ব্যবসায়ীরাও তার থেকে মুক্ত হবে না, কারণ এই খড়দা, সোদপুর এই অঞ্চলে, ব্যারাকপুরে তোলাবাজির জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে, দোকানদাররা খুন হয়ে যাচ্ছে। জয়প্রকাশ বাবু এখনো বলবেন যে এরা সমাজের অন্যান্য অংশের লোক? তা পুলিশ কি করছে? ঘুমোচ্ছে? বিরোধীদের কটাক্ষে কি জবাব দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার? পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, সুতরাং তৃণমূলের বিরুদ্ধে বলে এটা ভুল হবে। কিছু দুষ্কৃতিকারী, এবং সেক্ষেত্রে পুলিশ খুব দ্রুততার সঙ্গে তারা পদক্ষেপ নিয়েছে, তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো তো সমাজের অবক্ষয়, এগুলো আটকানোর জন্যই তো ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এর আগেও বারবার তোলাবাজির অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দল। এবার সেই অভিযোগেই গায়ে হাত। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। উত্তর ২৪ পরগনা থেকে সুব্রত পালের রিপোর্ট, R+ নিউজ।